সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে, কখনো একজন কখনো 10 জন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল কারীমই শুনাইছে। এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে আল্লাহ তাআলা তার দিল বদলায় দিছে, ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে নবী, আপনি কি করলেন, মানুষগুলোকে কেমন বদলাইলেন। জু না থে खुद राह पर और लाखों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করলেনটা কি, যে মানুষগুলো নিজেরাই পথ হারা ছিল। জু না থে খুদ রাহ পর, যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে, আলো চিনত না, আখেরাত চিনত না, আল্লাহ চিনত না। আজকে সময়ের ব্যবধানে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক। এই গতদিন যারা পথ চিনত না আজ তারা পথ দেখায়। जो ना थे खुद राह पर और लाखों के हादी बन गए, লক্ষ মানুষের হাদি হয়ে গেছে আজ। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার সর্বোচ্চ 1 সপ্তাহের ব্যবধানে মক্কার সম্ভ্রান্ত 6 জন ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিকই দাওয়াত দিয়া বুঝাইয়া নবীর হাতে কালেমা পড়াইছে। হ্যাঁ, হযরত উসমান আবু বকরের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত তালহা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত জুবাইর ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। এমন শানদার সাহাবী। তাহলে গতকালকে যে নিজে পথ চিনত না, আজকে সে অন্যদেরকে পথ দেখাচ্ছে। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলে, হায় নবী, কি নজর আপনার, আপনার চোখের কি পাওয়ার, যে সেই চোখের দৃষ্টি ফেললেন যার উপরে, সে এখন যাকে ছোঁয়ে, যার দিকে দেখে তাকে সুস্থ বানায় ফেলে, ইমানদার বানায় ফেলে। এজন্য বাপ, এটা ফিকির দরকার, বোঝা দরকার। কোরআনুল কারীম পরিবর্তনের জন্য, জিন্দেগি নড়াচড়া করার জন্য, কলিজায় তোলপার করার জন্য। যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয়, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতিই না জাগে, দিমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে, আল্লাহর কথা শুনলেন কি, বুঝলেন কি বলেন। আজ 10 বছর 20 বছর জুমার বয়ান শুনলেন মনে করেন, কিন্তু জিন্দেগি আপনার একই রকম, শুনলেন কি, বুঝলেন কি বলেন। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে, মানে কোরআন তেলাওয়াত করে জোরে, ঠিক না, মুসল্লিরা শুনতে পায়। সেই কোরআন তো কথা ছিল পরিবর্তন করা, দিলের মধ্যে তোলপার করা, হচ্ছে না কেন? পরিবর্তন আসে না কেন? অনুভূতি জাগে না কেন? যারা বেঈমান তারা যদি বদলে যায়, আমাদের তো মা মুসলমান, বাবা মুসলমান, আমাদের তো জন্মের পরে আমাদের 2 কানে আজান শুনাইছিল, ইকামত শুনাইছিল। আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শোনায় না, নর্তকীর নাচ দেখায় নাই ছোটবেলা, আজান শুনাইছিল কানে। তো বদলাবে না কেন? চেঞ্জ হবে না কেন? মূল একটা কারণ, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই, এটা আমার জন্য না, এখানে আমার জন্য কিছু নাই, আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই। হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে, এগুলো হুজুরদের বিষয়। এই জিন্দেগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন, ইচ্ছা করে সিটকারি লাগাই দিছেন, ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন, আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে সিটকারি লাগাই দিছেন। আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না, কোরআনের কথাগুলো আমার জন্য না, আমি এগুলো পারবো না।
আমি এগুলো বুঝতাম না। না বাপ, আল্লাহর দোহাই, কোরআন আপনার জন্য, কোরআন আমার জন্য, কোরআন বদলাবার জন্য, কোরআন চেঞ্জ করার জন্য। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই, আর কোনোটা নাই যেটা মানুষ গড়ে। শুধু কোরআনই মানুষ গড়ে দেয়। মানুষ গড়ে গড়ে, মানুষ বানায়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত,